হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি ঢাকা থেকে সিকিম বা গ্যাংটক যাব কিভাবে খুবই কম খরচের ভিতরে। আর কাছাকাছি আমাদের বাংলাদেশিদের জন্য খুবই কাছের একটি জায়গা হলো গ্যাংটক বা সিকিম, যেখানে বাজেট ট্রিপের মধ্যে আমরা আমাদের ট্যুর শেষ করতে পারবো। যারা কম খরচের মধ্যে বাজেট ট্রিপ দিতে চান বা সোলো ট্রিপ দিতে চান, একা যেতে পারছেন না, তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। প্রথমত আপনার পাসপোর্টে বাংলাবান্ধা বা বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার এগুলা ইনপুট থাকতে হবে। আপনারা চাইলে ট্রেনের মাধ্যমেও যেতে পারেন, ট্রেন বা বাসে যেতে হলে গাবতলী কল্যাণপুর আর ঢাকা মহাখালী থেকে, এই দুই রুটে ঢাকা থেকে আপনারা বুড়িমারি বা বাংলাবান্ধা যেতে পারেন। তো আমি রোজিনা বাসের স্লিপার কোচের টিকিট কাটি, যেটির প্রাইস পড়েছিল একটি 1800 টাকা। 900 বা 1000 টাকার মধ্যে আপনারা নন এসি বাসের টিকিট পেয়ে যাবেন। তো বাসগুলো 8:30 9টার ভিতরেই ঢাকা থেকে ছেড়ে থাকে। তো আমরা গাবতলী থেকে রোজিনা বাসের টিকিট কাটি। তো আমরা সময় মতোই বাসে উঠে পড়ি এবং আমাদের যাত্রা শুরু হয়ে যায়। আমাদের যাত্রা বিরতির জন্য বগুড়া হোটেল ফুড ভিলেজে আমাদের বাসটি থামে। আমাদের 30 মিনিট যাত্রা বিরতি দেয়, যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে উঠে পড়ি। আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে। ঢাকা থেকে বুড়িমারির দূরত্ব প্রায় 413 কিলোমিটার। সময় লাগবে প্রায় 10 থেকে 12 ঘন্টা আমাদের পৌঁছতে। তো সকাল হয়ে যায়, প্রায় আমাদের 7:30 ভিতরে আমাদের বাস নামিয়ে দেয় কাউন্টারে। বুড়িমারির মধ্যে বুড়ির হোটেলটা খুবই ফেমাস খাওয়ার জন্য, মোটামুটি মানসম্মত ভালো বাংলা খাবার পাওয়া যায় এখানে। সকালের খাবার হিসেবে নেপাল, ভুটান, দার্জিলিং, শিলিগুড়ির এখান থেকে দূরত্ব দেওয়াই আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, বাংলাদেশ ইমিগ্রেশন অফিস। যত তাড়াতাড়ি পারবেন ইমিগ্রেশনটা শেষ করে নিতে, 10টায় বর্ডার খুলে। তো আমরা ওই দিকেই যাচ্ছি। এখানে আপনারা যেই বাস থেকে আসবেন ওই বাসের কাউন্টারের যেই লোকজন আছে তারাই আপনাকে প্রসেসিং করে দিবে। আর ভ্রমণ ট্যাক্স 1000 টাকা, আর ওনারা হয়তো বা 200-100 টাকা নিতে পারে যারা আপনাদের কাজ করে দিবে। আমি চান রাতের আগের দিন রওনা দিই, যার কারণে মোটামুটি ফাঁকাই ছিল, বেশি ভিড় দেখা যাচ্ছে না। আমি নিরিবিলি চলে যাচ্ছি। আপনারা নিজেরা না চাইলে বা যদি বেশি ভেজাল না করতে চান বা ঝামেলা না পোহাতে চান, 200-100 টাকা নিবে, যে দালাল আছে আপনাদের, ওনারা পারাপার করে দিবে, আপনাদেরটা লিখে নিবে। এগুলা ইন্ডিয়ান মানি এক্সচেঞ্জের ঘর। আমি এখান থেকে মানি এক্সচেঞ্জ করি, তারপরে ওনাদের এখানে প্রায় 1 ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ। আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাই এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনে এন্ট্রি করে এখন চলে যাব শিলিগুড়ির জন্য। চাইলে এখান থেকে আপনি সরাসরি গাড়ি বুক করে নিয়ে যেতেও পারেন এবং শেয়ারেও যেতে পারেন। শেয়ারে যেতে 2 থেকে 250 টাকা লাগবে, বা ইন্ডিয়াতে টোটো বলে, ওইগুলা দিয়ে আপনি বাইপাস চ্যাংরাবান্ধার মোড় থেকে 80 টাকা ভাড়া নিবে, আপনারা শিলিগুড়ি পৌঁছে যাবেন। তো আমরা শিলিগুড়ির দিকেই যাচ্ছি।
শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 112 কিলোমিটার। যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা, যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে। পাহাড়েও প্রচুর জ্যাম হয়, এমন না যে জ্যাম নেই। দেখা যাক, পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, ভালোই লাগতেছে। এই যাত্রার মধ্যে দিয়ে একবার বিরতি দেয়। এই আমি হোটেলের বাহির থেকে ভিডিও করছিলাম, খাওয়ার ভিডিওটা ক্লিপটা নিতে পারিনি। জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা আবারও যাত্রা শুরু করি গ্যাংটকের উদ্দেশ্যে। আমি র্যাংপো পৌঁছে গেছি। আমি হেঁটে হেঁটে ওই পাশে যাচ্ছি র্যাংপো অফিসে, ইমিগ্রেশন অফিসে, যেখান থেকে পারমিশন নিব আমি ওইখানে কতদিন থাকবো। এটার জন্য কি কি লাগবে: আমার পাসপোর্টের ফটোকপি, আমার ভিসার ফটোকপি, আর দুই কপি ছবি। আমি ওইখানে কতদিন থাকবো চাইলে ওনারা পারমিশন দিয়ে দিবে, কোনো ঝামেলা নেই। 10 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। গ্যাংটকের মধ্যে টোটাল 3টা বাস স্ট্যান্ড, তার ভিতরে এটা একটা, যেটা রোপওয়ের নিচে বা কেবল কার যেটাকে বলি, ওটার নিচে আছি আমি এখন। এখান থেকে আমাদের গ্যাংটক বা এমজি মার্গ যাব একটু পরে। আমরা এমজি মার্কের জন্য ট্যাক্সি নিতে হবে আবার। এই শেয়ার ট্যাক্সিতে জনপ্রতি 80 টাকা করে ভাড়া এক একজনের। ট্যাক্সিতে বসে পড়লাম। এখন ভাবতেছি এমজি মার্কের আশেপাশে হোটেল নেওয়ার প্ল্যান, বা ওইখানে গিয়ে আমাদের খুঁজতে হবে, কারণ আমাদের বাজেট ট্রিপ আগেই বলে নিচ্ছি। তো ওইখানে যাব, যে হোটেল নেওয়ার পরবর্তী আমাদের কাজই হলো আমরা যে কালকে যে লাচুং যাব বা ইয়াংথাম ভ্যালি যাব, ওইটার জন্য 2 রাত 1 দিনের প্যাকেজ কত টাকা চায় ট্রাভেল এজেন্সিগুলা। আর বাংলাদেশিদের জন্য একটু প্রবলেমও আছে, সব এজেন্সি বাংলাদেশিদের জন্য দিতে পারে না। তো যার জন্য আমাদের একটু 2-1টা ট্রাভেল এজেন্সি খুঁজে নিতে হবে কষ্ট করে। প্রচুর মানুষ, প্রচুর ভিড়। আর এমজি মার্কেট যে রাস্তাটা একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার একটা জায়গা, একটু নোংরাও নেই, মানে এত পরিষ্কার এই জায়গাটা, মনে হচ্ছে বাহিরের কোথাও দেশে আমরা চলে আসছি। ফার্স্ট টাইম বলতে এর আগেও আমি 2-1বার গ্যাংটক আসছি, কোনো সময় বৃষ্টি পাই নাই। এই প্রথমবার বৃষ্টি দেখলাম, ভালোই লাগতেছে। আমরা মানুষ ছিলাম প্রায় 12 জন গ্রুপে। এটাই সেই হোটেল। এখানে প্রায় আমরা একটি 3,000 টাকা দিয়ে রুম নিই, 6 বেডের। এই যে রাত্রে খাওয়া দাওয়া করতেছি এই হোটেলে আমরা, ওনাদেরই হোটেল। হোটেল মালিক বাঙালি ছিল, তাই কিছুটা ডিসকাউন্ট দেয়। আর আমাদের জনপ্রতি বেশি টাকা ভাড়া টাকাও লাগেনি, প্রায় 300 টাকা করে লাগছে।
আমরা খাওয়া দাওয়া শেষ করে ট্রাভেল এজেন্সিতে আসার পরে দেখলাম রবিবার থাকায় প্রচুর ডিমান্ড, মানে গাড়ি কোনোটাই খালি নেই, কারণ ইন্ডিয়াতে রবিবারে বন্ধ। যার জন্য ওইখানে প্রচুর রাশ ছিল। যেই প্যাকেজটা ছিল 20,000 18,000 টাকা, ওইটা প্রায় 30,000 টাকার মতো চাচ্ছে, যার কারণে ওইটা আমরা পারচেস করি নাই। আমরা একটা দিন সময় নিয়ে বলছি যে আমরা পরশু দিনেরটা নিব, যার কারণে আমরা পরের দিন আর ওইখানে যেতে পারি নাই। তো সকালবেলা আমরা এমজি মার্ট চলে আসছি, আইসা এমজি মার্ট ঘুরতেছি বা এখানে লোকাল সাইট সিং করবো আজকে। গ্যাংটকের আশেপাশে আপনারা চাইলেই লোকাল সাইট সিং করতে পারেন। তার মধ্যে অন্যতম হলো কেবল কার, যেটা এমজি মার্গ দিয়ে হেঁটে একদম উপরের দিকে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বা আপনারা ট্যাক্সি নিয়ে আবার সেখানে যেতে পারেন। জনপ্রতি সম্ভবত 200 থেকে 250 টাকা নিবে। আমাদের সিকিম ভ্রমণের এই পর্বের ভিতরে লাচুং, ইয়াংথাম ভ্যালি, গুরুদরমার লেক এগুলো তুলে ধরতে পারি নাই কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য। পরবর্তী দ্বিতীয় পর্বের ভিতরে আমাদের বাকি অংশগুলো দেখানো হবে, এবং পাশে থাকার জন্য থ্যাংক ইউ। দ্বিতীয় পর্বের মধ্যে আমাদের গ্যাংটক ভ্রমণের বাকি অংশ তুলে ধরার চেষ্টা করব, এবং পাশে থাকার জন্য